সপ্তাহে প্রথম কাজের দিনেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন একাধিক কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলে 18টি ইঞ্জিন, আর কয়েক ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে আগুন। ফের যৌতুকগৃহ শহর কলকাতা। এবার পার্ক সার্কাস স্টেশন লাগোয়া একটি রাবার কারখানায় ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সার্কাস অত্যন্ত একটা ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের। সোমবার বেলা 2টো নাগাদ রাবার কারখানায় আগুন দেখতে পান কর্মচারীরা। প্রাণ বাঁচিয়ে দৌড়ে বেরিয়ে আসেন তারা। এরপরই পাশাপাশি তামার তার তৈরির কারখানা ও প্লাস্টিক কারখানাতে ছড়িয়ে পড়ে আগুন। নিয়ে উপরে চড়ে পানি মেরেছে, এত ভয়ানক হয়েছে যে আমাদের ছেলেরা পারছে না, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার পরই খবর দেওয়া হয় দমকলে। অভিযোগ, খবর দেওয়ার প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে আসে দমকল। দমকলে 4টের সময় এলো, আধ ঘন্টা 1 ঘন্টা পর দেরি করে এলো। দুটোর সময় 2:40 বাজে বললে তো 2 বাজে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। খুব ভালো কাজ করে লোকাল ছেলেরা এই এত ভেতরে দেখা দমকলের পক্ষে আসা সম্ভবই ছিল না। লোকাল ছেলেরা অত্যন্ত তৎপরভাবে দমকলকে নিয়ে আসা, দেওয়াল ভাঙা, তাকে পৌঁছানো, রেল লাইনের ধার থেকে তাদের জায়গা দেখানো, এসব কাজগুলো লোকাল ছেলেরা করেছে। বারবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, এখনো কেন টনক নড়ছে না সরকারের? কেন কারখানাগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখছে না প্রশাসন? রিপাবলিক বাংলা। মালদার সুখদেবপুরের সীমান্তে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ইউনুসের উস্কানি। দিনের আলোতে বাধা পেয়ে রাতের অন্ধকারে এবার সীমান্ত পেরিয়ে ভারতীয়দের ফসল চুরির অভিযোগ। বিএসএফ এবং গ্রামবাসীদের বাধায় ফিরে যায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। আর এদিকে বিএসএফ এর ঘাড়ে আবার বন্দুক রেখে সীমান্তে উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ ইউনুস আর ইউনুস বাহিনীর শিক্ষা এখনো হয়নি। আরো একবার ভারতীয়দের ফসল চুরি করতে এসে প্রতিরোধের মুখে। প্রথমে কাঁটাতার লাগাতে বাধা, তারপর সীমান্তে বারবার অশান্তির চেষ্টা। মালদহের সুখদেবপুরের সীমান্তে মোহাম্মদ ইউনুসের উস্কানি চলছে। দিনের আলোয় ভারতীয় সীমান্তরক্ষী ও গ্রামবাসীদের বাধায় পিছু হটতে হয়েছিল। এবার রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশ করে ফসল চুরির চেষ্টা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। যদিও বিএসএফ এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। করতে আসে কেন এরা? ওটা হচ্ছে ভিখারি দেশ, বুঝতে পারলে? ওই দেশে কিছু নেই। আমাদের যে গমের ভুসা হয় কিনা, ও সব ওরা নিয়ে পালাই। ধান তাও কেটে নিয়ে চলে গেছিল, ধান সব কেটে নিয়ে পালাবে। এখানে যে পানা কুচি গাছ আছে আমাদের ইন্ডিয়ার, ও সব নিয়ে পালাইছে। সীমান্তে অশান্তির ছলে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। অনুপ্রবেশ রুখতে যখন ভারতীয়রা রুখে দাঁড়াচ্ছেন, তখনও মুখ্যমন্ত্রী দুষছেন বিএসএফকে। সীমান্তে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার আমি চাই। বর্ডার বিএসএফ এর আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো, দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই ফুঁসছে সুখদেবপুরবাসী। ওই জমির ফসল যদি কেটে নিয়ে চলে যায় আর আমি হাতে হাত ধরিয়ে বসে থাকবো? ও একটা মন্ত্রী না, ও একটা মন্ত্রী নামে বদনাম, মন্ত্রী নামে ধাব্বা একটা। ও মমতা ব্যানার্জি বলছে আপনারা সীমান্তকে উস্কানি দিচ্ছেন। না, জীবনেও না। আমার দেশের ফৌজও উস্কানি দেয় না, আমার দেশের কেউ উস্কানি দেয় না। দেশের মাটি কিভাবে রক্ষা করতে হয় তা বুঝিয়ে দিয়েছেন সুখদেবপুরের গ্রামবাসীরা। বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন তারা। অথচ এখানেও উস্কানি দেখছেন হে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংক বাঁচাতে তোষণের রাজনীতি মমতার। রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।